গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো সকাল সকাল বাগান থেকে এসেই জানো তো কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিয়েছি, নিয়ে লেগে পড়েছি রান্নায়। তার আগে জানো তো মায়েদের একটু চাটা দিয়ে আসবো। দিয়ে এসে এদিকে একদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি এসে, আর একদিকে হবে মাছ ভাজা। রান্না আজকে হবে অনেক কিছু, হবে মাছের ঝাল, আর একদিকে হবে শাক ভাজা, আর ডাল হবে, তো চাটনিও আছে। তো এই আজকের রান্না। তো রান্না তোড়জোড়ে লেগে পড়েছি। এদিকে শাকটা ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে একটু ডালের সাথে আলু ভাজা করব। তো তার জন্য আলুটা কুটে ওতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এদিকে মাছ ভাজতে ভাজতে তারপর আলু ভাজাটাও ভাজতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে যাতে না যায় তার জন্য একটু তাড়াতাড়ি করছি। মাছ ভাজাটা হতে জানো তো অনেকটা সময় লেগে যায় সকালবেলা। আর এইদিকে মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে, এসে জানো তো আলুটা আগে ভেজে নেবো। ডালের সাথে কিন্তু আলু ভাজাটা বেশ ভালো লাগে, তাই না? আর একদিকে তারপর নামিয়ে মাছের ঝালটাও করে নিচ্ছি। মাছের ঝালটা জানো তো শুধু আদা রসুন টমেটো বাটা আর লঙ্কা হলুদ এসব দিয়েই করেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আদা রসুন টমেটম দিয়ে দেখবে মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে। ওদিকে হয়ে গেছে, নিয়ে এবার ভাতটাকে উপর দিয়ে দেবো। কারণ কি বলো তো, একদিকে যেহেতু ভাত হচ্ছিল আর ইন্ডাকশানে শাকটা সেদ্ধ করে নিলাম বলে না অনেকটা কাজের সুবিধে হয়। আর শুধু জানো তো বাকি আছে শাক ভাজাটা। তো শাক ভাজাটা করতে হবে, তার জন্য পেঁয়াজ কুটে রেখে দিয়েছি। এই সকালের টুকটাক কাজগুলো তো আমাদের করতেই হয়। আর এদিকে ডালটাও করে নেবো তার আগে, শাক ভাজাটার আগে। ভাতটা উপর দিতে দিতে ভাবছিলাম যে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে রান্নাগুলো পারবো তো, তারপর দেখা যাক। তো তাড়াতাড়ি করে এদিকে আগে ডালটা সাঁতলে নেবো, নিয়ে নামিয়ে দিলাম ডালটা। ডালটা হতে অবশ্য বেশিক্ষণ সময় লাগে না, যদি একটু বুদ্ধি কাটিয়ে আমরা সময় করে সব রান্না তোড়জোড় করে রাখি, আমাদের ঠিক রান্না সময় মতন হয়ে যাবে। দিয়ে কালকে যেন তো একটু তরকারি ছিল, ওটা তো খারাপ হয়ে গেছে, তো সেটা এখানে প্লাস্টিকে ফেলে দিলাম। আর হাতটা ধুয়ে, আমাদের যে রান্না করার সময় কতবার হাত ধুতে হয় সে আমরা হাউসওয়াইফরাই জানি, কারণ এটা ঠেকে যাবে ওটা ঠেকে যাবে, আঁশ হয়ে যাবে, কত কিছুই না আমাদের বাতিক থাকে। তো এগুলো টুকটাক একটু মানাটাও ভালো, তো নয়তো সব মিশে একাকার কাণ্ড হয়ে যাবে। তার থেকে ভালো নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হাতটা ধুয়ে কাজ করাটাই আমাদের পক্ষে ভালো। আর এদিকে তেল গরম হয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে শাকটা ভেজে নেব। তারপর ও যেহেতু সময় হয়ে এসছে ওকে দিয়ে দিয়েছি খেতে, এই দেখো। আর চাটনিটা লাস্টে দেব। তো এই নিয়েও খেতে বসে গেছে। সকালে যেহেতু একটু অল্পই খেয়ে বেরোই, দিয়ে আমরা মা আর আমি দুজনে হরলিক্স খেয়ে চলে এসেছি কাঁচাগুলো ওপরে দিতে। কাঁচাগুলো জানো তো আজকে অনেকগুলোই ছিল মোটামুটি, তো সেগুলো দিয়ে চলে এসেছিলাম রুমে। হাউসওয়াইফরা সকাল থেকে বাসি কাজ থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার আগে অবধি আমাদের সংসারে কিন্তু কম কাজ থাকে না। সারা দিন আমরা যদি এই কাজের মধ্যে আছি বলে অবশ্য একদিকে ভালো আছি, নয়তো টেনশন চিন্তা ডিপ্রেশন অনেক কিছু আমাদের শরীরে ক্ষতি করে। তো যখন একা একা থাকি অনেক কিছুই মাথায় চিন্তা আসে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য জানো তো একটু কাজ করি, আমার যে কাজটা করতে ভালো লাগে, একটু গান শুনি। তো ছোটো ছোটো অনেকই কিছু কাজ থাকে, আমরা তো মানুষ তো চিন্তা ছাড়া তো থাকতে পারে না। তো চিন্তা অলরেডি চলে আসে, কিন্তু আমি যদি কাজের মধ্যে থাকি তো তখন সেই চিন্তাটা আসে না। আমরা কিন্তু কোনো কাজই শিখে আসি না, আমরা কিন্তু কাজ যা করি সেগুলো কিন্তু সবার থেকে দেখে শিখে করি। মাকে দেখেছি, এদিকে শাশুড়ি মা জেঠিমা অনেকের থেকে, অনেক ঠাকুমা দিদা অনেকের থেকে অনেক কিছুই দেখেছি, ওরা কি করে না করে সব দেখে কিছু না কিছু তো শিখেছি। সেই শেখাগুলোকে নিজের মতো করে সাজানো হলেই তো আমরা সেই কাজগুলো করতে পারি। তো নিজের মতো করে যতটা গুছিয়ে সুন্দর করে কাজ করি এটাই অনেক। এখনও শিখছি, ভবিষ্যতেও শিখবো। তো শেখার তো কোনো বয়স হয় না, সে যে কোনো বয়স থেকেই শেখা যায়। পরিপাটি সাজানো গোছানো সংসারে কিন্তু আমাদের সবারই শখ, সেটা যদি বুদ্ধি খাটিয়ে সুন্দর করে মন দিয়ে আমরা সেই জিনিসটাকে সংসারটাকে গোছাতে পারি না, সেই জিনিসটা অনেকটা সুন্দর হয়ে যায়। তাতে কিন্তু অনেকটা ভালোবাসা দিতে হয়, অনেকটা পরিশ্রম দিতে হয়, তবেই কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো সংসার হয়। এমনি কিন্তু কিচ্ছু হয় না।
যে কোনো জিনিসই এমনি কিছুই হয় না, সবেতে তোমার পরিশ্রম, তোমার বুদ্ধি সব কিছু দিয়ে একটা কাজ সবসময় সম্পূর্ণ হয়। সে যদি সাংসারিক ক্ষেত্রেই বলো আর পড়াশোনার ক্ষেত্রেই বলো, যে কোনো জিনিসেরই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলাম নিচে। নিচে জানো তো এসে টিফিনটা করে নিচ্ছি, কারণ কি আজকে করব রান্নাঘরটা ক্লিনিং। তো তার জন্য তাড়াতাড়ি করে একটু গোলা রুটি করে নিচ্ছি জানো তো। তো গোলা রুটিটা সবথেকে ইজি মনে হয়, তো তার জন্য তাড়াতাড়ি করে একটু আটা ময়দা দুটো মিশিয়ে জানো তো একটু রেখে দিয়েছিলাম। তারপর নিচে এসে করে নিচ্ছিলাম গোলা রুটি। একটুখানি জাস্ট সাদা তেল দিয়ে ব্রাশ করে একটু একটু করে দিয়ে এই দেখো কতটা সুন্দরভাবে উঠে গেছে। আর এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো এসব খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে পড়েছিলাম কাজে। বাসনের এখানগুলো জানো তো সব অপরিষ্কার একটু হয়েছিল, তো সেগুলোই পরিষ্কার করে সুন্দর করে নামিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এখানে যে দেখছি খবরের কাগজটা, এটা মাসে আমি একবার করে পাল্টে দিই। আর এমনি তো ঝাড়া পোছা তো আমাদের ডেলি আছেই। তো তার জন্য কী বলো তো, মেন হচ্ছে আমাদের বাসনের জায়গা এখানগুলো যদি সুন্দর করে তুমি সাজিয়ে রাখো না, তো দেখবে যখন রান্নাঘরে কেউ ঢুকবে তখন তোমার সাজানো গোছানোর জিনিসটাকে দেখে তারা খুব প্রশংসা করবে, যে না বলবে হ্যাঁ তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো। এটা একটা শুনতেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, বাইরের লোক না বলুক, নিজের বাড়ির লোকগুলো তো বলবে যে না খুব সুন্দর গুছিয়ে রেখেছে। তো এগুলোও একটু ভালো লাগে। কোনো কিছুতে তুমি যদি পরিশ্রম করো না, তারপরে যদি কেউ তোমাকে এই সামান্য কমপ্লিমেন্টটুকু করে, তো সেটা শুনেও আমাদের অনেকটা শান্তি লাগে যে না আমরা সুন্দর করে জিনিসটা সাজিয়েছি, কেউ তো আছে বাড়ির লোক কমপ্লিমেন্ট করলো। হ্যাঁ, বাইরের লোক তো বাড়িতে কত আসে, থাকি তো আমরা বাড়ির লোকই সবাই, তো তারাও যদি একটু বলে বেশ ভালোই লাগে। তো তারপর জানো তো এইদিকে বাসনগুলো সুন্দর করে একটার পর একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো সুন্দর করে আমার সাজানো গোছানো কমপ্লিট। তো এটা এখন কটা দিন সুন্দরভাবে থাকবে, তারপর আবার সেই সেই অগোছালো হয়ে যাবে। তো তারপর এই দিকের যে সাইডে এই যে কৌটো দেখছো, কৌটোগুলোকে নামিয়ে সুন্দর করে আগে মুছে নিতে হবে। তার আগে জানো তো কৌটোগুলো নামিয়ে জায়গাটা ফাঁকা করে সুন্দর করে একটু মুছে নেবো। আমরা ডেলি যতই জানো তো পরিষ্কার রাখি না কেন, দেখবে কোথাও না কোথাও থেকে একটু ধুলো আদ্দা আমাদের থেকেই যায় জায়গায়। তো যখন আমরা রুমেও ডিপ ক্লিন করি তখন তো বলো আমরা ডেলি রুম সুন্দরভাবে পরিষ্কার করি, কিন্তু কি এমন এমন জায়গায় আমাদের হাতটা আমাদের ঝাড়ুটা পৌঁছায় না যে যেখান থেকে নোংরাটা ডেলি বেরিয়ে আসবে। তো সেখান থেকেই আস্তে আস্তে নোংরাটা জমতে জমতে আমরা ঘরটা এতটা নোংরা হয়ে যায়, কিছু করার নেই, তাও আমরা রুমটাকে ডেলি ক্লিন করার চেষ্টা করি। দিয়ে এদিকে রান্নাঘরে এই যে সাইডে দেখছি এখানে না আমাদের সব মশলাপাতি রাখি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, চা, চিনি, সংসারিক যাবতীয় জিনিসপত্রগুলো আমরা এই দিকটাতেই রাখি। আর ওদিকটাতে দেখলে ওখানেও ওরকমই জিনিস সাজানো গোছানো আছে, ওখানেও সেম জিনিসই টুকটাক সাংসারিকের জিনিসই রাখি। নিয়ে যে আমাকে দেখতে পাবে এবার সব কৌটো কাউটা নিয়ে বসে পড়েছি। এবার কী করবো বলো তো, স্কচ ব্রাইট, একটা নতুন স্কচ ব্রাইট নিয়ে একটু গরম জল, সার্ফের জল দিয়ে ভালো করে কৌটোর ওপরগুলো সুন্দর করে মুছে কাপড় দিয়ে আবার মুছে নেবো। তো তার জন্য আগে সব কৌটোগুলো একটু মুছে নিচ্ছি। কেন বলো তো, রান্নাঘরের যে কোনো জিনিসই না তেল চিটচিটে ভর্তি হয়ে যায়। তো সেগুলো যদি আমরা সময় মতো পরিষ্কার না করি না, তো কৌটোগুলোও যেমন নষ্ট হয়ে যাবে, তেমনি দেখতেও খুব বিশ্রী লাগবে। তো আমাদের সবসময় এটা করা উচিত, যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি তুমি রাখো তার একটা আলাদা সৌন্দর্য আছে। তো তার জন্যই কৌটোর মাথাগুলো দেখবে যখন তেল আমরা ডেলি কিন্তু পরিষ্কারইভাবে কাজ করি, কিন্তু ওই যে কখন যে রান্নার সময় দেখবে তেলগুলো যেন ওড়ে। যতই যতই তুমি কিচেন চিমনি এসব চালাও না কেন, তেল কিন্তু আমাদের একটু হলেও থেকে যায়। তো সেগুলোই কৌটো কাউটার ওপর, রান্নাঘরে সব জিনিসপত্রের ওপর পড়ে। তো সেগুলো যদি আমরা সপ্তাহে একবার করে, মাসে 3 বার মতো এরকম করেও যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে করি না, রান্নাঘরটাও দেখবে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এত কৌটোগুলো নিয়ে জানো তো আগে বসতে খুব ভয় লাগবে। এখন যেহেতু এই জিনিসগুলোর ওপর একটা আমাদের আমার অন্তত ভালোবাসা জন্মেছে, তো এগুলো এখন কাজগুলো মনে হয় যে না এক্ষুনি হয়ে যাবে, ঝপাঝপ করে নিই। কোনো কাজকে তুমি যদি প্রথমেই ভয় পাও না, তো সেই কাজটা কখনো তুমি দেখবে সহজভাবে করতে পারবে না। সেই জিনিসটার উপর তোমার ভালোবাসা রাখতে হবে, সেই পরিশ্রমটা তোমায় করতে হবে, তখনই দেখবে সেই জিনিসটার প্রতি তোমার একটা আলাদাই অনুভূতি তৈরি হবে। তো এই সংসারটাও যেহেতু আমি সুন্দর করে পরিপাটি করে রাখি, তো আমাকে এই যখন জিনিসগুলো অগোছালো নোংরা হয়ে থাকবে তখন সেই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলোকে যদি তুমি সুন্দরভাবে করতে পারো না, তবেই একটা সুন্দর সংসার হবে।
আর যত সংসারের যাবতীয় জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত তোমার মন মেজাজ সব কিছুই একটা আলাদা শান্তি পাবে। দেখতে পাচ্ছ কৌটোগুলো সুন্দর করে মুছে নিয়েছি। এবার জানো তো ওই যে দেখলে ওটা ধুয়ে নিলাম জালটা, তো ওইটার ওপর এবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তো একটা একটা করে মুছে রাখছি। আর এদিকে মাও আমাকে অনেকটা হেল্প করেছে, একাটা অবশ্যই আমি করিনি, মা আমাকে অনেকটাই হেল্প করলো বলে আমার কাজটা আরও তাড়াতাড়ি হলো। কোনো দেখবে যদি একজন তোমাকে কেউ হেল্প করে বাড়িতে, মা বলো, যে কেউ বোন থাকলে, দিদি থাকলে, যে কেউ যদি তোমাকে একটু কাজে হেল্প করে না, সেই কাজটা তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আর এদিকে কৌটোগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। এইটা এখন রাখছি, আমি কিন্তু এখন ডেলি এগুলোতে একটা কাপড় দিয়ে ডেলি মাথাগুলো একটু পরিষ্কার করে রাখবো কৌটোগুলো। তাহলে দেখবে এই তেল চিটচিটে ভাবটা সহজে এক্ষুনি পড়বে না। আর যাবতীয় জিনিসগুলো যদি তুমি হাতের কাছেও না রাখো না, তো দেখবে কাজের সময় তুমি যখন রান্না করবে তখন ওগুলো খুব অসুবিধা হবে হাতের কাছে না পেলে। সকাল থেকে যেহেতু কাজে লেগেছি জানো তো, তার জন্য রান্নাঘরটা ভেবেছিলাম পরিষ্কার করব, তো পুরোটা শিওর ছিলাম না। তারপর দেখলাম যে না, সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ হয়ে গেছে, তো এই কাজটাও আর ফেলে রাখবো না, রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। দেখবে যত তাড়াতাড়ি সব কাজ তুমি মিটিয়ে রাখবে না, মাথায় একটা চিন্তাটাও কম থাকে, তো কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবেও হয়ে যায়। আর দেখতে সুন্দর লাগে, নিজের কাজে এনার্জি আসে। আর তুমি যেখানে বেশিক্ষণ টাইম কাটাও সেই জায়গাগুলো যদি তুমি একদম নিট অ্যান্ড ক্লিন রাখো না, তখন তোমার কাজের এনার্জি ডাবল হয়ে যায়। তো রুম বলো, রান্নাঘর বলো, যে কোনো জায়গাটা তুমি যেখানটায় বেশি টাইমটা কাটাও মানে সারাদিন, তো সেই জায়গাগুলোকে যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না, তত দেখবে তোমার কাজের আরও সময়টা বেড়ে যায়। তো তার জন্য তাড়াতাড়ি করে আমিও লেগে পড়েছি কাজে। দেখো খবরের কাগজটা খালি উপর থেকে পড়ে যাচ্ছে। আর এই যে দেখছো সাইডে ওয়াশিং মেশিনটা আছে, তো সেটা জানো তো অনেক দিন চালানো হচ্ছে না, একটু আবার অনেক জামা কাপড় না ছাড়ানো জানো তো চালানো হয় না। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে। আর যে বললাম ওয়াশিং মেশিনের কাপড়টাও কাপড় বলতে ওই যেটা চাপা দেওয়া আছে না, সেটাও অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে। তো তার জন্য ওটাও পরে জানো তো, এখন নয়, রাত্রিবেলা জানো তো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, নেক্সট দিন কেচে দেবো। তো উপরে ঘরদোরগুলো পরিষ্কার করে স্নান করতে চলে গেছিলাম। করে এই দেখো ছাদে যে সকালে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোই স্নান করে তুলে নিচ্ছি। ওই যে খুব যে রোদের তেজ ছিল সেটা বলবো না, সকাল সকাল দেওয়া তো, তাই জামা কাপড়গুলো সব কিন্তু শুকিয়ে গেছে। আর একটা দুটো জামা কাপড় হালকা ভিজেছিল, তো সেগুলো রেখে দিয়েছি। দিয়ে ঘরে চলে এসেছি, চুলটাকে একটু আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে ছোট্ট আমার স্কিন কেয়ার আছে সেটাকেও কমপ্লিট করব। কোনো কাজ যদি তুমি ধীরে সুস্থে করো না, সেই কাজটা দেখবে একদম সেই লেজি মতো হয়ে যায়। তো সবসময় কাজ আমি চেষ্টা করি সুন্দর করে অথচ তাড়াতাড়ি করে করা। হ্যাঁ, তাড়াহুড়ো এমন নয় যে সে কাজটা সম্পূর্ণই হবে না। বুদ্ধি খাটিয়ে সুন্দর করে তুমি যদি গুছিয়ে কাজটা করো, সে কাজটা নিশ্চয়ই সম্পূর্ণ হবে। তো এদিকে আমার মুখে যা থাকে ছোট্ট স্কিন কেয়ার, তো সেটা করে একটু লিপ বাম দিয়ে নিচ্ছি। দিয়ে আমি মোটামুটি ছাদে গামছাটা দিয়ে চলে এসেছিলাম রুমে, আর একটু আমি নিজেকে দেখে নিচ্ছিলাম, যেটা আমার রোজকার রুটিন। তো দেখেই তারপর চলে যাব নিচে। নিচে গিয়ে দেখলাম আর ঠাকুর সেবা দিয়ে দিয়েছে, আমিও ঠাকুর প্রণাম করে প্রসাদগুলো তুলে নেব। প্রসাদগুলো এই দেখে না, মা সুন্দর করে পুজো করে দিয়েছে। দিয়ে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনু ওই যে চাটনি, মাছের ঝাল, শাক ভাজা, ডাল, আলু ভাজা এসব ছিল। তো একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে জানো তো আজকে একটা কাজ হবে। কী কাজ বলো তো? গরম গরম চপ ভাজা। মা বললো একটু চপ করো হালকা, জানো তো বিকালবেলা বৃষ্টি পড়ছিল, তো তার জন্য একটু চপ করে নিলাম। তো আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে তোমাদের হেল্পের কিন্তু অনেকটা দরকার। তো তোমরা আমার বন্ধু হও, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।